বারবার হামলার শিকার হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 26শে জানুয়ারি মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজ শিক্ষার্থীদের চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন তিনি। 26শে জানুয়ারি রোববার দিবাগত রাত 12:30টার দিকে নীলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে হাসনাত উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলে নিজেই হাতাহাতির মধ্যে পড়ে যান। পরবর্তী সময়ে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান। এর আগে 27শে নভেম্বর 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। আদালতে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে 27শে নভেম্বর ফেরার পথে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হয় ট্রাকের সঙ্গে তাদের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় 2জনকে আটক করাও হয়েছিল। এছাড়াও 5 আগস্টের পরবর্তী সময়ে 26শে আগস্ট রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 35 জন আহত হওয়ার ঘটনাও ঘটেছিল। বারবার হামলা এবং আক্রমণের পরেও হাসনাত আব্দুল্লাহ পিছু হটে যাননি। দেশের যে কোনো ক্লান্তিকালীন সময়ে তাকে রাজপথে নামতে দেখা গিয়েছে। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 27শে জানুয়ারি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে। এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই, সাহস করেছে হাসনাত আব্দুল্লাহ। সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি, কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত। সবচেয়ে বড় কথা, উদ্দেশ্য সৎ ছিল। এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেটার পারপেক্টিভ চিন্তা করে। কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলেই সেই জুলাইয়ে ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড আর সোররা বুলেটে দিকবিদিক ছুটে যাচ্ছিল, তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে 2 হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে, উই আর ওপেন টু কিল্ড। ঠিক যেমনিভাবে গতকাল গিয়েছিল। এই ছেলেটাই সেই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল, যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল। এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আনসার লীগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে। এই মাথা গরম খেপা ছেলেটার দোষ হচ্ছে, যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায়, হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও। আপনারা যারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ার ঝড় তুলতে পারেন, তাদের মতো সেফ গেম প্লে না করতে পারাটা হাসনাদের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু তিক্ত সত্য এটাই যে এই মাথা গরম বলা খেপা তরুণ প্রজন্মের কারণেই এই নতুন বাংলাদেশ। কতজনের এখন কত রকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি। অপ্রত্যাশিত কিছু হলে এ রাজ্যে আবার গড়তে যাবে সেটাও জানি, কিন্তু দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাজ কালপ্রিট কি বলল আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু আসে যায় না। হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা করেনি। মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে, কেন করছে।